শুভ সকাল বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সাথে থেকে। আজকে আবার চলে এসেছি একটি বাঙালি রিচুয়ালস দেখানোর জন্য। আজকে জামাই ষষ্ঠী, আর আমরা জামাই ষষ্ঠীতে যাচ্ছি। সারা দিনের প্ল্যান কি আছে সেটি আপনাদের দেখাবো। আমি ছোট ছোট বাঙালি যে রিচুয়ালস আছে আপনাদের দেখাতে থাকি। রান্না পুজো দেখিয়েছি, বিশ্বকর্মা পুজো, রান্না বান্না, ঘুড়ি বানানো সমস্ত দেখিয়েছি। আজকে দেখাবো জামাই ষষ্ঠী। চলুন, ভালো লাগে। এই জামাই ষষ্ঠীর রিচুয়ালসটা ছোট্ট করে বলি। সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই ষষ্ঠী করে থাকে, আর শাশুড়ি মারাও তাদের জামাইয়ের মঙ্গল কামনার জন্য এই ষষ্ঠী করে থাকে। তারা উপোস করে, তারা বাটা দিয়ে এই রিচুয়ালস পালন করে। এই সমস্ত রিচুয়ালস যে আছে দেখানোর চেষ্টা করব আপনাদের। আমাদের ফ্যামিলিতে এখনো পর্যন্ত এই রিচুয়ালস গুলো চলে আসছে। আমরা এই 13-14 বছর ধরে প্রত্যেক বছর সকালবেলা রেডি হয়ে যাই আর জামাই ষষ্ঠী পালন করি। চলুন আজকে দেখাবো আপনাদের এই জামাই ষষ্ঠী রিচুয়ালস। পৌঁছে গেছি গন্তব্যে, শ্বশুরবাড়ি উপরে, আর ছেলে এদিক ওদিক ঘুরছে। ওর তো চেনা পরিচিত জায়গা, খুব কাছেই, তাও এই দিনটার অন্যরকম মাহাত্ম্য থাকে। শ্বশুর বাড়ির জামাই আদর। সকাল সকাল পৌঁছেই দেখলাম আমাদের জন্য সবাই রেডি হয়ে আছে আমাদের আপ্যায়ন করার জন্য। আমরা কয়েকজন জামাই খুব আদর যত্ন পেয়েই এই পরিবারের মধ্যে আছি, আর একাত্ম হয়ে গেছি দুই পরিবারের মধ্যে, নিজের বাড়ি আর এই শ্বশুরবাড়ি। এখানে আমরা প্রত্যহ নিজেদের মতো করে গুছিয়ে নিই নিজেদের আনন্দগুলোকে। আর আজ শাশুড়ি মা নিজের হাতে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে আমাদের এই অনুষ্ঠানটি পালন করে, আমাদের জন্য ব্রত করে। শুধু এই পরিবারেই নয়, সমস্ত বাঙালি পরিবারের বোধহয় এইরকমই রীতি রেওয়াজ চলে আসছে। আমাদের মঙ্গল কামনায় বড়রা সব সময় রয়েছে, তারা তাদের সমস্ত কিছু বিলিয়ে দেয় আমাদের মঙ্গল কামনায়। এই জামাই ষষ্ঠীর নিয়ম অনুযায়ী মায়েরা উপোস করে, ভগবানের কাছে প্রার্থনা করে তাদের ছেলেমেয়েরা যেন সদা সুখে থাকে, ভালো থাকে, তাদের মঙ্গল হয়। আর এই রিচুয়ালস অনুযায়ী বাটা দেওয়া হয় জামাইদের। বাটা অর্থাৎ ফলের একটি সমাহার দেওয়া হয়, বিভিন্ন গোটা ফল দেওয়া হয় জামাইদের হাতে তুলে। আর সকালে থাকে থালা ভর্তি খই, মুরকি, বাতাসা, সন্দেশ, মিষ্টি, দই। এইগুলো দিয়েই সকালের টিফিন হয়। আর এছাড়াও লুচি আর বিভিন্ন তরকারি তো থাকেই। আমরা কিন্তু এই সমস্ত যে অনুষ্ঠানগুলোকে খুব ভালোভাবেই উপভোগ করি। আমরা যারা বাঙালি তারা কিন্তু এই ঐতিহ্যকে এখনও বহন করে নিয়ে যাচ্ছি। জানি না এই পৃথিবী যা গতিতে এগোচ্ছে, এই শহর যতটা গতিতে এগোচ্ছে, তাতে করে কতদিন পর্যন্ত এই রিচুয়ালসগুলো চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ডিস্টেন্সের যুগ, দূর থেকে ইন্টারনেটে আশীর্বাদ, পূজাও হচ্ছে সমস্ত ইন্টারনেটে। আমি ছুড়ে দিলাম ফুল আর পড়ে গেল সেই সুদূর 500 কিলোমিটার দূরে মায়ের পায়ে, বাবার পায়ে। অদ্ভুত পূজা, অদ্ভুত আশীর্বাদ। তাই আমরা চাই এই অনুষ্ঠানগুলোকে জিইয়ে রাখতে, আর আমরা সবাই মিলে একত্রে সপরিবারে থাকতে, সবার ভালো মন্দে আমরা অংশগ্রহণ করতে চাই। আর এইগুলোই চলুক, এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা, যেন আমাদের এই পরিবারগুলোকে না ভেঙে একত্রিত করে রাখে। একসাথে যদি থাকতেই না পারি, বেঁচে থাকার কি মানে আছে? কি মানে একা একা বেঁচে? কি মানে নিউক্লিয়ার ফ্যামিলি নিয়ে একা একা ঘরের কোণে সারাদিন ফোনে অথবা টিভিতে মুখ রেখে দূরের পৃথিবীকে দেখা? আরে কাছেই রয়েছে আমার নিজের পৃথিবী, আমার ঘর, আমার সংসার, আমার ফ্যামিলি। আমি কেন সুদূর পৃথিবী দেখতে যাব? আমি তো আমার নিজের ফ্যামিলি নিয়েই সময় পাই না অন্য কিছু দেখার। তাই সবাই একসাথে থাকলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, প্রেশার ডাইলিউট হয়ে যায়। তাই আমি এই কনসেপ্টে চলি, সবাইকেই তাই বলি, সবাই মিলেমিশে থাকো।
আর এই রিচুয়ালসগুলোকে আমি পালন করার চেষ্টা করি এখনও পর্যন্ত। তাই আমরা সবাই মিলে বারে বারে ঝাঁপিয়ে পড়ি এই অনুষ্ঠানগুলোতে, আর এই অনুষ্ঠানগুলোকে আমরা মেনে নিই সাদরে। এই অনুষ্ঠানগুলোকে আমরা জিইয়ে রাখি বছরের পর বছর। থাক সেসব কথা, সবাই ভালো থাক, একসাথে থাক। জ্ঞানের কথা দিয়ে ফেললাম হয়তো অনেক, তবে সত্যি একদিন সবাই ভেবে দেখলে মনে হবে একা একদিন তো হবই, তাই যতদিন আছি থাকি না একসাথে। এসেছি একা, যাবও একা, মাঝখানে সঙ্গে হলো সবার সাথে দেখা। তাই আমরা আজ এই রিচুয়ালসটি আপনাদের সামনে তুলে ধরলাম। হয়তো হতে পারে এটি পারিবারিক, তবে আমি মনে করি সবারই পারিবারিক পরিবার এমনই হোক, সবাই থাকুক একসাথে। প্রথমে আমাদের নিজের পরিবারকে একত্রিত করতে হবে, তাহলেই আমরা আমাদের শহরকে একত্রিত করতে পারবো, আমাদের রাজ্যকে একত্রিত করতে পারবো, আমাদের দেশকে একত্রিত করতে পারবো। আর এই ছোট ছোট অনুষ্ঠানের কিছু উপহার বিনিময় হয়ে থাকে, এটি আমাদের তরফ থেকে কিছু ছোট উপহার, যা আমরা আমাদের মায়েদের, আমাদের শাশুড়ি মায়েদের দিয়ে থাকি এবং আমরাও পাই তাদের গিফট। আর এই উপহার বিনিময় আমাদের মুখে অনেকখানি হাসি ফোটায়, আর এই অনুষ্ঠান আমাদের মুখে অনেকখানি হাসি ফোটায়। আমরা হাসি মুখে একসঙ্গে বাঁচবো, এটাই আমাদের কাম্য। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।